শারদীয়া আদিবাসী জগৎ প্রবন্ধ সমগ্র 2001 থেকে 2003। বইটি থেকে আমি একটি প্রবন্ধ পড়ে শোনাব। বইটির প্রকাশক আদিবাসী সাহিত্য প্রকাশনী। প্রবন্ধের নাম আদিবাসী মূলবাসীরা কি বাঁচবে। প্রবন্ধটি লিখেছেন পশুপতি প্রসাদ মাহাতো। ভারতের মূলবাসী আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য এত বিপুল যে তা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে কোথায় যেন হোঁচট খাচ্ছে। কিন্তু মজার কথা হলো এই গতিশীল ও প্রবহমান সংস্কৃতি কীভাবে আজও বহতা, কিংবা এদের তেজ ও বিক্রম আজও সমানভাবে উষ্ণ ও তীব্র ভাবাবেগের মধ্যে রয়েছে, তা আশ্চর্য করে আজকের সমাজবিজ্ঞানীদের। মজার কথা হলো আমাদের কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার স্বীকার করেন না যে ভারতে কোনো মূলবাসী বা আদিবাসী মানুষ থাকেন। 1993 সালে ওয়ার্ল্ড কাউন্সিল অফ ইন্ডিজিনিয়াস পিপল বা বিশ্ব মূলবাসী মানুষের সভাতে, যা ILO বা আন্তর্জাতিক শ্রম সংগঠন দ্বারা স্বীকৃত, যেখানে ভারত সরকারের চিরস্থায়ী সদস্য ঘোষণা করেন যে ভারতে কোনো আদিবাসী নেই। তার বক্তব্য ছিল যে ভারত সরকারের সংবিধান অনুসারে ভারতে তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব আছেন, কিন্তু কোনো ইন্ডিজিনিয়াস জনগোষ্ঠী নেই। সেই সময় ভারতের মূলবাসী ও আদিবাসী সমাজ সংগঠনের পক্ষে অধ্যাপক অমিয় কুমার কিস্কু, অধ্যাপক রামদয়াল মুন্ডা জেনেভার উক্ত বিশ্ব সম্মেলনে দাবি করেছিলেন যে ভারতের তপশিলি উপজাতি তথা তপশিলি বা তালিকার বাইরে থাকা বহু গোষ্ঠীর মানুষ ভারতের মূলবাসী। অন্যদিকে 2002 সালে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ডারবানে আন্তর্জাতিক বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটি বিশ্ব সম্মেলন হয়ে গেল। তাতে ভারতের বহু দলিত তথা মূলবাসী মানুষের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সমবেত হয়েছিল ভারতের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। লক্ষণীয় বিষয় ছিল যে দলিত বহুজন তথা মূলবাসী ভারতীয়দের প্রতিনিধিরা, বিশেষত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা চাইছিলেন যে ভারতে কাস্ট বা জাতি গোষ্ঠীগত বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য যাতে মূল সরকারি দলিলে বা অফিসিয়াল ডকুমেন্টে কাস্ট বা জাতি গোষ্ঠীকে ঢোকানো যায়। কিন্তু এবারও ভারত সরকারের প্রতিনিধি এবং ভারতের বিশিষ্ট দলিত লোকসভার সদস্যরা এর বিরোধিতা করেন। ভারতের রিপাবলিকান পার্টির আতাউলে এবং প্রকাশ আম্বেদকর সহ ভারতীয় জনতা পার্টির বঙ্গারু লক্ষণ এই ব্যাপারে মোটামুটি নীরবতা পালন করেন। কিন্তু ভারতের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির হয়ে নেতৃত্ব দেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাঞ্চাই লাইহা। তার বহু চর্চিত তত্ত্ব কাস্ট ইজ এ রেস প্লেস, অর্থাৎ জাতি ব্যবস্থা বর্ণ ব্যবস্থার থেকেও তীব্র। গায়ের রং সাদা, কালো, তামাটে, হলুদ দেখে নানা বৈষম্যের খবরে আমরা আঁতকে উঠি। সেখানে ভারতের জাতি ব্যবস্থাতে শূদ্র, অতিশূদ্র বা পঞ্চমা মানুষদের মনুষ্যতর ভাবার একটা ধারাবাহিক প্রবণতা রয়ে গেছে ভারতের তথাকথিত উচ্চবর্ণ বা বড় জাতের মানুষদের মনে। সম্প্রতি এশিয়াটিক সোসাইটির দ্বারা আয়োজিত পূর্ব ভারতের দেশজ মূলবাসী মানুষের পরিবর্তনের ধারা বিষয়ে একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেশের ও বিদেশের বহু পণ্ডিত, গবেষক, সমাজবিজ্ঞানীদের সমাগম হয়েছিল। উক্ত সভায় মূল ভাষণ উপস্থাপনার সময় আমি বলেছিলাম যে পূর্ব ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ছাড়াও ভারতের সর্বত্র মূলবাসী আদিবাসী মানুষের বৈষম্যের শিকার হতে হয় তাদের সারনেম বা পদবি দেখে। আদিবাসী মানুষের পদবি যেমন মুর্মু, হেমব্রম, টুডু, সোরেন, মাঝি, মাহাতো, বানোয়ান, দিরুয়ার, কচ্ছপ, মুন্ডা, সর্দার, ওরাও, খালখো, হো, সম্বরাই ইত্যাদি পদবিগুলির মানুষেরা যখন তথাকথিত বাবু বা ভদ্র সমাজের দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে বা অফিসে তাদের সামান্যটুকু অধিকার পাওয়ার জন্য চেষ্টা করেন, তখন সুদীর্ঘ দিনের ঘৃণা আর অবজ্ঞার হাত ধরে চলে আসা মানসিকতার মানুষেরা হোঁচট খান এবং এরপরেই শুরু হয়
ম্যানিপুলেশন বা কারচুপির ছয়লাভ। সাম্প্রতিক দিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পাঠকদের মনে আছে কি? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নাম করে তপশিলি জাতি উপজাতি ছেলে মেয়েদের মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে যাতে তারা ভর্তি হতে না পারে তার জন্য অসাধারণ ব্যবস্থা নেওয়া হলো। তপশিলি উপজাতির ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত 2/3 আসন খালি পড়ে রইল। কলেজ সার্ভিস কমিশনে জাতি উপজাতি প্রার্থীদের জন্য প্রায় 750টি অধ্যাপকের চাকরিকে অসংরক্ষিত ঘোষণা করে দিলেন মাননীয় বিচারপতি। সুতরাং প্রায় ঠিক করে নেওয়া হয়েছে যে তপশিলি উপজাতি মানুষের সন্তানেরা সহ মূলবাসী আদিবাসী মানুষেরা হাওড়া হুগলি বর্ধমানে গত 300 বৎসর ধরে যেমন নামাল বা পূর্ব খাদা শ্রমিক হিসাবে বছরের পর বছর পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কিংবা ঝাড়খণ্ডের গোড্ডা রাজমহল দুমকা থেকে বিভিন্ন মরশুমে পরিযায়ী পাখিদের মতো সস্তা শ্রমিক হিসাবে কাজ করে যাবেন অনুপস্থিত জোত জমি মালিকদের খেতে খামারে। আসামে কুলি চালান বন্ধ হয়েছে, কিন্তু বালেশ্বর কটক ভুবনেশ্বর রেল লাইনের ধারে ধারে যারা বসবাস করেন তারা কিন্তু বৃহত্তম ঝাড়খণ্ডের মূলবাসী আদিবাসী মানুষেরা। সেদিন কথা হচ্ছিল নৈহাটির কুলিয়াগড় হাই স্কুল প্রাঙ্গণে বনমালী মুর্মু, বিনয় সর্দার আর দুর্গাদাস মান্ডির সঙ্গে। এদের অনেকেই নীল চাষিদের বংশধর। নদিয়া উত্তর ও 24 পরগনা সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ মানুষ এসেছিলেন 2000 নীলকুঠিতে কুলি হিসাবে কাজ করতে আর সুন্দরবন আবাদ করার জন্য রাঁচি মানভূম সিংভূম থেকে। অনেকে লেখাপড়া শিখেছেন এক ভয়ানক অমানবিক অর্থনৈতিক পরিস্থিতিতে, কিন্তু সরকারি চাকরি তো দূরস্থ, তারা নিজেদের ভাষা সংস্কৃতি রীতি রেওয়াজ ভুলে পরিণত হয়েছেন সস্তা শ্রমিকে। এই মানুষদের রবীন্দ্রনাথ বলেছিলেন নির্বাক মানুষজন। অন্যদিকে তপশিলি উপজাতি প্রমাণপত্র পাওয়ার জন্য সুন্দরবনের চোরাবিদ্যা গ্রামের চন্দন মাহাতো কিংবা সুবলচন্দ্র সর্দার নেজাত কিংবা ডায়মন্ড হারবারের কিংবা আনন্দপুরের কিংবা বাঁশদ্রোণীর সূর্যসেন গোড়াইদের কি ভয়ানক অবস্থা, যা এক কথায় অকল্পনীয়। চন্দনকে তো মানববিজ্ঞানী শরৎচন্দ্র রায়ের বই দ্য মুন্ডাস অ্যান্ড দ্য কান্ট্রি থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করতে হলো যে মুন্ডাদের সারনেম বা পদবি মধ্যযুগে মাহাতো ছিল। এই যখন আদিবাসী মূলবাসীদের বাঁচার সংকট, যাকে বলে একেবারে সার্বিক সংকট, তখন পুরুলিয়া ঝাড়গ্রামে চলছে তীব্র ম্যালেরিয়ার দাপট। পিডব্লিউডি আর এমসিসির পাশাপাশি কেশপুর গড়বেতা শালবনীতে শান্তি শৃঙ্খলা ও আইনের সুরক্ষা নামে নারকীয় তাণ্ডব। তাই আদিবাসী মূলবাসীদের বাঁচার মরার প্রশ্নটাই আগে, পরে সংস্কৃতি আর স্বপরিচয় নিয়ে ভাবনার কথা বলে জানালেন সুচাঁদ বাস্কে। বান্দোয়ানের এই যুবক ছিলেন আমার পথপ্রদর্শক দামপাড়া সুরুজডিয়া যাওয়ার। হাতি আর অন্যান্য জন্তু জানোয়ারদের সংরক্ষণ এবং তাদের বাঁচার ও যাতায়াতের জন্য বান্দোয়ান কুইলাপাল দামপাড়া বাঁশপাহাড়ি এবং বাঁকুড়ার ঝিলিমিলি সীমান্ত এলাকার প্রায় 200 আদিবাসী মূলবাসী হড় মিতান মানুষ উচ্ছেদ হতে চলেছেন, কারণ সেখানে তৈরি হবে বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ তহবিলের সহযোগিতায় অরণ্য রক্ষাগার। সমগ্র এলাকা জুড়ে ত্রাহি তাহি রব উঠেছে। সুবর্ণরেখা দামোদর ডুলুং খড়কাই নদীতে দেখা দিয়েছে ভয়ানক দূষণ। দামোদর নদীর জল বোকারো আর সোনডিমরা পর্যন্ত বিষাক্ত, তেল চিটচিটে হয়ে গেছে। সাঁওতালি বিজলি কারখানার দাহ্য পদার্থের জেরে দামোদর নদী মেজিয়া পর্যন্ত ধুঁকছে। অন্যদিকে খাতশিলা থেকে কোপড়া পর্যন্ত দেখা যাচ্ছে সুবর্ণরেখাতে দূষণ। জলে শ্যাওলা পড়ে কালো পর্দাযুক্ত জল ভয়ঙ্কর হয়ে উঠেছে। হিন্দুস্তান কপার ইউরেনিয়ামের বিষাক্ত শোধন জল আর টাটা কোম্পানির দূষিত নলবাহী জল সমগ্র নিম্ন ঝাড়খণ্ড এলাকার মানুষকে যেন তটস্থ করে রেখেছে। মরণ বাঁচন এই সংগ্রামে দ্রুত জঙ্গল শেষ, খরা
দুর্ভিক্ষ এদের নিত্যসঙ্গী। সুন্দরবনের আদিবাসীরা আর ধান চাষ করে না, করে মিন অর্থাৎ চিংড়ি পোনা, গলদা চিংড়ি চাষ করছে। হাড়োয়া থানার ডিহিগেছের আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আজও মঞ্জুর হয়নি, জানালেন আকন মুন্ডা। সমগ্র আদিবাসী সমাজে তাই দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু নাই। দীর্ঘশ্বাস ফেলার মতো শরীরের শক্তি বা সামর্থ্য নেই পুরুলিয়া জেলার বাঘমুন্ডি পাহাড়ের পাহিরা বা পাহাড়িয়া আর বীরহর গোষ্ঠীর মানুষদের। পাহাড়িয়া গোষ্ঠীর মানুষেরা দ্রুত অবলুপ্তির পথে চলেছেন। বিশ্ব আদিবাসী মূলবাসী দশক চলছে, সেই সময় পৃথিবীর আদিমতম মানুষেরা আজ সজল নয়নে তাকিয়ে সভ্যতা গর্বী আধুনিক অমানবিক বিশ্বায়নের দিকে। মেদিনীপুরের লোধা, পুরুলিয়ার সবর খেরিয়া মানুষেরা শুধুমাত্র বাঁচার জন্যই বোবা হয়ে গেছে। ওদের কথা শোনার লোক কেউই নেই। মন্ত্রী আছেন আদিবাসী উন্নয়নের জন্য, আদিবাসী উন্নয়নের জন্য বড় বড় ব্যুরোক্রেট আছেন ডাইরেক্টর, প্রজেক্ট অফিসার তার জেলা সভাধিপতির কাছে দায়বদ্ধ। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে পানীয় জল, রেশন, ইন্দিরা আবাস, কর্মসংস্থান, ছাত্রবৃত্তি, ছাত্র খাদ্য সুরক্ষা সব কেমন বায়বীয় হয়ে গেছে। পুরুলিয়ার অঝর্ণা গ্রামের খেরিয়া যুবক যুবতীদের পরনের শেষ কাপড়টুকু এতদিনে আরও ছিঁড়ে গেছে। ite Santali YouTube channel kon sanam ko johar. Like, comment, share, subscribe kate Santali Sain Haraburu re ite potham goro emai tabon pe. Your subscription is to help to your Santali language.